আমি এর আগেও বিদেশে একবার আমার খালা মারা গিয়েছিল। তখন আমি অনেক ছোট ছিলাম। কিন্তু আসলে বিদেশের মাটিতে কেউ মারা যাওয়াটা আসলে অনেক মানে একটু অন্যরকম। আপনার হয়তো অনেক কিছুই দেশে থাকলে বোঝা যায় না, বিদেশে যেটা বোঝা যায়। আসলে আমি হসপিটাল থেকে বাবাকে যখন অ্যাম্বুলেন্সে উঠায় দেই গোসল-টোসল করানোর জন্যে, আসলে এই মুহূর্তটা আমি কখনো ভুলতে পারব না। আমি লাস্ট বার বাবাকে দেখি সিঙ্গাপুরে। মানে মানে যে জিনিসটা আমার মাথায় গেঁথে থাকে, বাবা মারা যাওয়ার পর যখন আমি বাবাকে অ্যাম্বুলেন্সে উঠাই, আমি কয়েক সময় ওটা বলতে পারি না। আমার নাম বাবা সুন্দর নাম দিয়েছে, কিন্তু আমি সারা জীবন আসলে নায়ক ফারুকের ছেলে হিসেবেই থাকবো। এটার কোনো এটার লুকানোর কিছু নেই, এটাকে দূরে রাখারও কিছু নেই। কারণ মানে নায়ক ফারুক নিজেই একজন একটা ইনস্টিটিউশন। ওনার যে কর্ম, ওনার যে কাজ, ওনার যে লেগেসি, তো সেটার থেকে মনে করেন আমি দুনিয়ার সবচেয়ে মানে প্রাউড এবং আমি মনে করি সৌভাগ্যবান একটা ছেলে যে আমার বাবা নায়ক ফারুক, এটা আমি বলতে পারি। কারণ এটা ১০০ বছর পরেও নায়ক ফারুকই থাকবে আসলে। বাবাকে যেন চিরজীবন মানুষ কোথাও তার কর্ম, তার কাজ, তার জীবনটা যেন মানে একটা প্রতিচ্ছবি যেন আমরা করে যেতে পারি, এটার অবশ্যই আমাদের ইচ্ছা আছে। সেটা আল্লাহ যদি রহমত থাকে ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা করব। অনেক কিছু চিন্তা করি যে পায়ে দাঁড়াতে হবে, পড়াশোনা শেষ করতে হবে। তো আমার মতে আপনার ১ম হিসাব করা উচিত যে মানে জীবনটাকে জীবনের মতন চালিয়ে দেন। আল্লাহ উপরে আছে। আমার বাসায় মনে করা শুরু করবো আমি নায়ক ফারুকের ছেলে, তখনই আমার সর্বনাশটা ঘটবে। বাবা আমাদের ফ্যামিলি লাইফটা খুব সিম্পল রাখছে আমাদের, এবং হয়তো অনেক কিছুর থেকে উনি আমাদের থেকে দূরে রেখে বড় করছে। ব্যবসা বাণিজ্য, রাজনীতি সব কিছুর থেকে আমাদের দূর করে পড়াশোনাটা আমাদের মেইন করে একদম বাচ্চাদের মতন আমাকে আর আমার বোনকে বড় করছে। তো সেই কারণেই হয়তো, কারণ বাইরে গেলাম না খুবই মানে সহজে বুঝতাম আমরা কার ছেলে মেয়ে। কারণ যেভাবে মানুষ আঁকড়ে ধরতো, যেভাবে মানুষ ছবি তুলতে চাইতো, একটা দুনিয়ার আমরা বাবা সিঙ্গাপুরে অনেক ট্রিটমেন্ট করতে যেতেন। সিঙ্গাপুর এয়ারপোর্টে পুলিশ এসে পরে মানুষ সরাতে হতো, ওরা যেমনি সেলফি তুলতো। আমরা লন্ডনে আমরা পড়তাম, সিম কার্ড কিনতে গেলেও বাঙালিরা এসে ছবি তুলতো, কথা বলতো। তো এটা তো মানে যেহেতু উনি সেলিব্রিটি ছিলেন, এটা তো আপনি কোনো করতে পারবেন না, এটা আলাদা করার কোনো সম্ভব না যখন আপনি বাইরের দুনিয়ায় থাকবেন। কিন্তু ঘরের দুনিয়ায় মানে মানে উনি জাস্ট আমাদের বাবা হিসাবেই সবসময় আমাদের বড় করেছেন। তাই হয়তো আমাদের লাইফস্টাইলটা আরও, বাবার ধৈর্য ছিল অত্যন্ত বেশি। মানে মানুষ হয়তো বলে যে উনি অনেক রাগী মানুষ ছিলেন। উনি রাগ হয়তো কিছু কিছু সময় করতেন, কিন্তু যখন ক্রিটিক্যাল টাইম হতো তখন খুব ঠান্ডা মাথায় বুঝে শুনে উনি উনার মতন করে কাজ করতেন। উনি কখনো রাগে উনি রাগ করলেও কখনো রাগে কোনো কাজ উনি রাগ করে করতেন না। উনি ঠান্ডা মাথায় বুঝে একটা সুন্দর একটা স্বাভাবিকভাবে চিন্তা করে তারপর করতেন। যেটা আমার মনে হয় একটা মানুষের মধ্যে অনেক বড় একটা কোয়ালিটি। দেশের মাটির উপর আসলে কিছু নেই। একটা গান আমাদের বাংলা গান আছে না, এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। তো ছোটবেলা থেকে বিদেশে থাকলেও এই জিনিসটা আমাদের সবসময় বুকে কাঁপত যে দেশ ছাড়া আসলে অন্য কোথাও আমাদের মানে স্থায়ী ঠিকানা হতে পারে, কিন্তু আপনি মানে চিরজীবনের ঠিকানা কখনোই বিদেশ আমার মতে না। সত্যি কথা বলতে বাবা মারা যাওয়ার পর আমি বাবার কোনো সিনেমা দেখিনি, এটা আমার পক্ষে মানে সম্ভব না, আমি সেটা পারবো না। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।